আজকাল আমি জানি না আমার কি হয়েছে, আমার সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখতে কেন জানি না বেশি ভালো লাগে। মনে হয় নিজে একা একা চলাটাই ভালো, কষ্ট দেওয়ার মতো আর কেউই থাকবে না, তাই নিজে একা একাই চলার চেষ্টা করি। উপরে তো একজন আছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই আপনাদের দোয়ার বরকতে এবং মহান আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও বের হলাম, ঘুরতে যাব, বেড়াতে যাব, সেই জন্য বের হলাম। তাহলে আপনারা আমার সম্পূর্ণ ব্লগটি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজকে আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। অবশ্যই অনেকে বুঝতে পারতেছেন যে এটা সিলেটের কোন জায়গা, আপনারা অবশ্যই জানাবেন। আজকে সিলেট বনাম রংপুরের খেলা চলতেছে। আজকে এটা আমার শুক্রবারের ভিডিও, সেই জন্য আমি শুক্রবারের কথাই বলতেছি। এটা শুক্রবারের খেলা চলতেছিল সিলেটের স্টেডিয়াম। এই যে আপনারা দেখতে পাচ্তেছেন এখানে প্রচুর 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 লোক হয়েছে, মানে অনেক লম্বা লাইন। সম্পূর্ণটা আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে, আমি গাড়ি থেকে ভিডিওটা নিছি, সেই জন্য প্রচুর লম্বা লাইন এবং অনেক অনেক লোকজন এখানে আসেন। এখানে আবার আইন শৃঙ্খলা বাহিনীরাও আসেন। তো আমি চলে আসলাম, দেখতে পাচ্ছেন এই যে শাহী ঈদগাহ গম্বুজের কাছে। এই যে শাহী ঈদগাহটাও আজকে খুবই নীরব, না হলে এখানে সাধারণত খুবই জ্যাম থাকে। এই যে খেলাপ্রিয় মানুষরা সব চলে গেছেন খেলা দেখার উদ্দেশ্যে, সেই জন্য এই জায়গাটা ফাঁকা। শাহী ঈদগাহর জায়গাটা খুবই ফাঁকা। তো চলে আসলাম আমরা ঈদগাহর এখানে, অনেকগুলো দোকান বসে সেখানে। তো আমার পুচকুরা নাকি ডিম খাবে, ওনাদেরকে আমি বাসায় ডিম সিদ্ধ দিয়ে এলে সেটা ওনারা খায় না, সেটা নাকি মজা হয় না, সেই জন্য ওনারা আজকে বাহির থেকে ডিম খাবেন। তো জানি না বাহিরের ডিম কিভাবে সিদ্ধ দেয়, সেই জন্য ওনাদের মুখে মজা লাগে। কার কার এরকম মজা লাগে বাহিরের খাবার, অবশ্যই আমাকে জানাবেন। তো এই যে ডিম ওনাদের জন্য দেওয়া হয়েছে, ওনারা খাওয়াও শেষ। ডিম খাওয়ার ভিডিওটা আমি দেই নাই, কারণ বাচ্চাদের খাবারের ভিডিও তো, সেই জন্য দেই না। ফাইনালি চলে আসলাম আমার খাওয়া দাওয়ার পর্বে। তো আপনারা তো আর দেখতে পাচ্ছেন আমি কি খাচ্ছি। এগুলা আমি তত বেশি একটা খাই না, খুবই পরিমাপে অল্প খাই বাহিরে এই খাবারগুলো। আমার মতো কে কে এই খাবারগুলো খেতে পছন্দ করেন, অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে কে কে ভালোবাসেন। পেঁয়াজু, সিঙ্গারা, সমস্যা এগুলো অনেক ভালো লাগে আমার, বাট এগুলো বেশি খাওয়া যাবে না, কারণ বাহিরের খাবার এগুলো অস্বাস্থ্যকর, সেই জন্য অল্প খেতে হয়। আমি অল্পই খাই, এই যে 4-5টা খাই, তত বেশি খাই না। মানে বাহিরে আসলেই এগুলা দেখলেই খেতে ইচ্ছা করে, তাহলে কি করব বলেন তো, সেই জন্য অল্প করেই খাই, খেয়ে চলে যাই। আজকে আবার প্রচুর প্রচুর ঠান্ডা পড়ছে। সম্পূর্ণ পাশটা দেখতেছেন কুয়াশা একদম ঢাকা হয়ে আছে, সাদা হয়ে গেছে সম্পূর্ণ দিকটা, মনে হচ্ছে তুষারপাত পড়তেছে, তুষারের মতো কুয়াশা পড়তেছে। খুবই কুয়াশা, খুবই ঠান্ডা ঠান্ডা, অলরেডি আমার গলা ব্যথা হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনারা আমার পাশে থাকবেন এবং সবাই আমাকে ভালোবাসা দেবেন। নতুন যারা তাদেরকে বলতেছি, ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা মিলে। সবাই আমরা যদি এক হয়ে কাজ করি, ইনশাআল্লাহ